আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শিক্ষার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকেই উপহার দিচ্ছি। যে দর্শক শ্রোতা, এই মুহূর্তেও আপনাদের উদ্দেশ্যে বসে গেছি, একটা ভিডিও করব, ইউটিউবে ডাউনলোড করব এবং আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দেব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, আপনার বন্ধুবান্ধবকেও দেখার জন্য উৎসাহিত করবেন। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর আপনার ব্যবহৃত যে কিছু মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এর টাইমলাইনে রেখে দিবেন। ফলে পরবর্তীতে আপনি অনায়াসে ভিডিওটা পেয়ে যাবেন, আপনি আবার দেখতে পারবেন। এভাবে কয়েকবার দেখলে আপনি ভিডিওটা সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে আপনার ভিডিওটা মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ হয়ে গেলে আপনি আমার ভিডিওটা না দেখেও আপনি নিজেই এরকম ইচ্ছা করলে একটা ভিডিও তৈরি করতে পারবেন। আর যেহেতু আমি যেগুলো বলি এগুলো সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের কথা বলি, চিকিৎসা বিজ্ঞানের কথা বলি, অন্য কোনো কথা আমি এখানে একটু অ্যাডও করি না, অন্য কিছু এখান থেকে ডিসকার্ডও করি না। তো এই মুহূর্তে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে। রোগটার নাম জিবিএস, গুলেনবারি সিনড্রোম। এই রোগটা নিয়ে হয়তো বছর দুয়েক আগে আমি আলোচনা করেছি, আমার মনে পড়ে। তো আজকে আবার এই গুলেনবারি সিনড্রোম নিয়ে আবার আলোচনা করব। আতঙ্কের আর এক নাম জিবিএস বা গুলেনবারি সিনড্রোম। কেন আমি এই রোগটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করলাম? গ্রেটার ভারতবর্ষে এই গুলেনবারি এখন একটা, এই মুহূর্তে আমি নিউজ পড়ে তারপর আসে এই ভিডিওটা করতে যাচ্ছি। এই গুলেনবারি সিনড্রোম এটা একটা মহামারী আকার ধারণ করেছে পুরো ভারতবর্ষে। এখন এটা একটা মহামারী, পুরো ইন্ডিয়াতে এটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এটা 8 থেকে 80 বছর বয়সের বয়স্ক রোগীদের এটা বেশি করে দেখা যায়। আমাদের বাংলাদেশেও এর প্রচুর জিবিএস এর রুগী আছে, গুলেনবারি সিনড্রোমের রুগী আছে। তারই প্রেক্ষাপটে এই জিবিএসটা নিয়ে কিছু আলোচনা করা আমি অতি বাঞ্ছনীয় বলে আমি মনে করি এবং আলোচনা করতে যাচ্ছি। জিবিএসটা, হোয়াট ইজ জিবিএস? জিবিএসটা কি? এটা শরীরটা অচেতন হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, ঝিনঝিনি করা, হ্যাঁ, এরকমের কতগুলো লক্ষণ থাকে। অ্যান্ড ইট ইজ অটো ইমিউন ডিজিজ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর অটো ইমিউন সম্পর্কে আগেও বলেছি, আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার নিজের ডক্টর আপনাকে চিনতে পারবে না, যে এদেরকে চিনি না, তখনই এই সমস্যাটা হয়ে থাকে। এটাকে আমরা অটো ইমিউন বলি। আর এটা কিছু ব্যাকটেরিয়া দেওয়া হয়, এটা কিছু ভাইরাস দেওয়া হয়। বর্তমান সময়ে বেশ কিছু ব্যাকটেরিয়া দিয়ে হয়। এই ব্যাকটেরিয়াটার নাম ক্যাম্পাইলোব্যাক্টার জেজোনি। এই ক্যাম্পাইলোব্যাক্টার জেজোনিটার সম্পর্কে আমি ইতিপূর্বে কিন্তু আলোচনা করেছিলাম। আর একটা ভাইরাস দিয়ে হয়, ভাইরাসটার নাম জিকা ভাইরাস। আর ক্যাম্পাইলোব্যাক্টার জেজোনি এটা কিন্তু কন্ট্যাক্টি একটা ডিজিজ, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে এটা হতে পারে। আর এই যে জিবিএসটা ওই ক্যাম্পাইলোব্যাক্টার জেজোনি দিয়ে যদি হয় বা জিকা ভাইরাস দিয়ে হয়, তো ওই রুগী থেকে আপনি কোয়ারেন্টাইন মেনে চলবেন, তার থেকে আপনি একটু দূরে থাকবেন, মাস্ক পরবেন, রুগীকে মাস্ক পরাবেন, রুগীর কাছে গেলে আপনি মাস্ক পরবেন। কারণ এটা হাঁচি দিলে, কাশি দিলে তার থেকে আপনার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে, যার কারণে আপনারও হতে পারে এই অটো ইমিউন ডিজিজটা। তাই একটু অ্যালার্ট থাকবেন। এটা হলে এর লক্ষণটা কি?
এর লক্ষণটা অত্যন্ত ডেঞ্জারাস লক্ষণ, অত্যন্ত ভয়াবহ লক্ষণ। এর লক্ষণটা হলো আপনার হাত পা ঝিনঝিন করা, হাত পা ছিনছিন করা, পা ছিনছিন করা, হ্যাঁ, নার্ভগুলো ড্যামেজ হয়ে যাওয়া। নার্ভ দুই প্রকার, একটা পেরিফেরাল নার্ভ আর একটা হলো যাইয়া সেন্ট্রাল নার্ভ। সেন্ট্রাল নার্ভেও এখানে আঘাত করে, সেন্ট্রাল নার্ভকেও দুর্বল করে, আর পেরিফেরাল নার্ভকে বেশি দুর্বল করে, যার পরিপ্রেক্ষিতে পেরিফেরাল নার্ভ দুর্বল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার মাংসপেশির ভিতর দিয়ে যে নার্ভগুলো গেছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে নার্ভগুলো চলে গিয়েছে, এই নার্ভগুলো যখন ইফেক্টিভ হবে, এগুলো যখন দুর্বল হয়ে যাবে, তখন আপনি নিজেও দুর্বল হয়ে যাবেন, আপনি অচল হয়ে যাবেন, আপনি শরীরের ভিতরে জড়তা থাকবে, আপনি উঠতে পারবেন না, বসতে পারবেন না, এবং প্রাকৃতিক ডাক, বিশেষ করে পায়খানা পেশাব আপনি ওই বিছানাতেই সেরে ফেলবেন। এই রকমের লক্ষণ দেখা যায়। আর এই গুলেনবারি সিনড্রোম বা জিবিএস এর চিকিৎসা কি? হ্যাঁ, এর ভালো চিকিৎসা আছে। আপনাকে ইমিউনো সিস্টেম ডেভেলপ করার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ নিউট্রিশিয়ানদের মতে, ডায়েটিশিয়ানদের মতে ভালো নিউট্রিশন গ্রহণ করতে হবে, ভালো ডায়েট নিতে হবে, যাতে আপনার ইমিউনো সিস্টেমটা বিল্ড আপ করে। এই একটা চিকিৎসা। আর আপনার নার্ভের যে সমস্ত জায়গাতে ক্ষতি হলো, এজন্য আপনি অবশ্যই একজন ভালো মানের একজন নিউরোলজিস্ট দেখাবেন। নিউরোলজিস্ট আপনাকে কিছু ড্রাগ দিয়ে দেবে, কিছু নির্দেশনা দিয়ে দেবে। ওই নির্দেশনা অনুযায়ী আপনি যদি চলতে পারেন, তাহলে এই জিবিএসটা আপনার সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি 5 মাস, 6 মাস বা 1 বছর বা তারও বেশি সময় লেগে যায়। তো লেগে গেলেও ভালো হওয়ার একটা আশার বাণী আছে, এবং এখান থেকে রুগী একেবারে সম্পূর্ণরূপেই ফিরে আসে জিবিএস থেকে। এটা ওই বিশেষ করে প্যারালাইসিস, যেটাকে আমরা পক্ষাঘাত বলি, এই পক্ষাঘাত থেকে একটা আলাদা। কিছু পক্ষাঘাত আছে যেটা ওই বিভিন্ন থেরাপি, ফিজিওথেরাপি, সার্জারি ট্রিটমেন্ট করার পরিপ্রেক্ষিতেও সেটা আর রিজেনারেট হয় না, পুনরায় আর ফিরে আসে না, সেটা কাম ব্যাক করে না। কিন্তু এই জিবিএস বা গুলেনবারি সিনড্রোম, এটা নিউরোলজিস্ট দ্বারা, ভালো মানের নিউরোলজিস্ট দ্বারা যদি আপনি চিকিৎসা করান, তাহলে আপনি সুস্থতা বোধ করবেন। তবে সেক্ষেত্রে আপনাকে পর্যাপ্ত পরিমাণে টাকা খরচ করতে হবে, কারণ রোগী তো 6 মাস 7 মাস তো বিছানাতেই থাকবে। থ্যাংক ইউ অল।